ক্রীড়াঙ্গনকে সরব করতে শিগগিরই দেয়া হবে ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে বুয়েটের নির্দেশনা পেলেই লাগানো হবে ফ্লাডলাইট। তবে বাড়ছে না বাজেট। বৃহস্পতিবার বিকেলে বিজয় দিবস কাবাডির উদ্বোধন শেষে এসব কথা জানান যুব ও ক্রীড়া সচিব। দীর্ঘ 5 মাস পর খেলায় ফিরল কাবাডি ফেডারেশন। বিজয় দিবস কাবাডির উদ্বোধনী অনুষ্ঠানেও অতিথি যুব ও ক্রীড়া সচিব, এনএসসি সচিব সহ সরকারের গঠন করা সার্চ কমিটির সদস্যরা। দেশ সংস্কারের অংশ হিসেবে ক্রীড়াঙ্গনেও চলছে ঢেলে সাজানোর কাজ। সার্চ কমিটি এরই মধ্যে ঘোষণা করেছে 9 ফেডারেশনের অ্যাডহক কমিটি। কাজও শুরু করেছে কয়েকটি ফেডারেশন, যার পর্যবেক্ষণ শুরু হলো কাবাডি দিয়ে। আমাদের সার্চ কমিটি নিরন্তরভাবে কাজ করছে। এই পর্যন্ত 18টা এসেছে, বাকিগুলো কিছুটা পাইপলাইনে আছে, হয়তো অচিরেই পেয়ে যাব আমরা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দেশের তরুণদেরকে খেলাধুলায় আকৃষ্ট করার জন্য এবং আমাদের দেশীয় খেলাগুলো, দেশীয় সংস্কৃতিকে প্রমোট করার জন্য। দেশ সংস্কারে সরকারের গুরুত্বের তালিকায় প্রাধান্য পাচ্ছে তরুণ প্রজন্ম। যুব উৎসব সামনে রেখে পরিকল্পনা নিচ্ছে মন্ত্রণালয়। একই সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজে বুয়েটের দিক নির্দেশনার অপেক্ষায় মন্ত্রণালয়। অলরেডি আমাদের একটা টিম পিএসআই করে এসেছে স্পেন থেকে। এখন বুয়েট থেকে একটা টেকনিক্যাল টিম আমরা গঠন করেছি। তারাও এই সপ্তাহের ভিতরেই আমাদের প্রতিবেদন দিবে। দেওয়ার পর আমরা আশা করছি যে ফেব্রুয়ারির ভিতরে আমাদের কমপ্লিট হবে। বিজয় দিবস কাবাডিতে নারী ও পুরুষ বিভাগে অংশ নিচ্ছে 6টি করে দল, যেখান থেকে 24 জন করে খেলোয়াড় বাছাই করে দেয়া হবে বিশ্বকাপের জন্য প্রশিক্ষণ। প্রতিযোগিতা চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।